এই ব্লগে স্বাগত। দিনটা ছিল দাদার বিয়ের দিন। আজকে তোমাদের কাছে একটা আমার দাদার অনেক দিনের পুরনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। ডাবটা অনেক দিন থেকে যদিও জমা হয়েছিল। তো এইদিকে দেখো ঘড়ি তখন বাজছে প্রায় 12:30। আমরা অবশেষে পৌঁছালাম বৌদিদের বাড়িতে। তারপর সবাই দেখা সাক্ষাৎ করে চলে এলাম খাওয়া দাওয়ার এইখানে। তো এখানেতে অনেক রকম স্টল করেছিল, সেখানেতে সবাই মিলে একসঙ্গে একটু এনজয় করলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে গেলাম। এই যে আমার মেয়েটাও আছে, দেখতে পাচ্ছ পাশে। সে তো খুবই এত রাতেও ছটপট ছটপট করছে। তারপরে এখানেতে সব পকোড়া, কফি, ফুচকা এইসব খাওয়া দাওয়া হলো। তারপরে এইদিকে চলে এলাম মেন মেনুতে। তারপরে এখানেতে এসে দেখলাম যে এরকম সিস্টেম, সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে খেলাম। বসারও যদিও জায়গা ছিল, বসলাম কিছুক্ষণ। তাছাড়া দাঁড়িয়েটাই বেশি ইন্টারেস্ট লাগছিল, যদিও আমাদের গ্রাম অঞ্চলে এইরকমভাবে খাওয়া দাওয়াটা হয় না। তো এইদিকে দেখো মিষ্টি আমি একটা প্লেটেই নিয়ে নিয়েছিলাম খাবার। তো বুঝতেই পারছো খাওয়ার দিকটা তো আমি আগেই, তার জন্যই এত রোগা পাতলা। তো চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। এদিকে মিষ্টি সোনাকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি, কারণ রাত কিন্তু অনেক বেজে গিয়েছিল। তো সেই জন্য বেশি লেট করলাম না। যদিও ব্যাগে আমি টিফিন নিয়ে এসেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, তো খাইয়ে দিয়েছিলাম আগেই বাসে। তারপরে এদিকে চলে এলাম মিষ্টির ট্রল দিকে। তো এইদিকে এসে এখানেতে যেমন ইচ্ছা নিলাম। সেরকম একটা তো মিষ্টি পছন্দ করি না, তবুও না নিলে নয়। তো নিলাম, নেওয়ার পরে চলে গেলাম মিষ্টির কাছে বসতে। ওখানে বসে রয়েছে, ও একা বসেনি যদিও, ওর মামা সঙ্গে রয়েছে, পিকু আমার ভাই। তো ওর কাছেই বসেছিল। তো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে একটু খাওয়ালাম। ও মিষ্টি পছন্দ করে না, ঠিক আমারই মতো। আমি এখন যদিও অল্প স্বল্প একটু একটু খাই। তারপর বৌদির সঙ্গে একটু দেখা করলাম, করার পর আমরা সবাই বাসে বাড়ির দিকে রওনা দিলাম।